এই যে সোজা রাস্তাটা দেখছেন এইখানে কিন্তু হচ্ছে কি স্টেশন। আর এখান থেকে যদি আসি এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, নাসিকের পোস্ট অফিস, তার উল্টো দিকের গলিতেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। তো চলুন হোটেলটা গিয়ে দেখে আসি। ওই যে দেখলেন নাসিক স্টেশন থেকে জাস্ট মেন রোড ধরে হেঁটে এলাম, হেঁটে এলে একটা মোড় পড়ছে। এই মোড় থেকে যদি আমি ঢুকে কিছুটা এলেই কিন্তু দেখতে পাচ্ছি এই আমাদের হোটেলটা। এইটা একটা দেখুন, আমরা এসে আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন যে আমরা কোথাও গেলে খুঁজে রুম বার করার চেষ্টা করি, কোথাও আমরা আগে থেকে রুম বুক করে যাই না। তো এখানে একটা এসছি, এখানে ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে আর একটা বড় হোটেল। তো এটার নাম হচ্ছে গিয়ে হোটেল ভাস্কো। ওটা শুনে গোয়ানিস মনে হবে। তো এইটা হচ্ছে আমাদের হোটেল ভাস্কো। তো ভেতরে এবার যাবো। তো এই ভেতরে ঢুকছি, ঢুকে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে রিসেপশান। এই হচ্ছে রিসেপশান, আর নিচে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে খাবার জন্য, ঠিক আছে। তো এবার আমরা রিসেপশানে এসে যখন আপনারা কাজকাম করবেন, এবং একটা সাই বাবার খুব সুন্দর ছবি রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সব রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ওপর দিকে চলে যাব। তো মোটামুটি রুম আছে 20-22টা মতো রুম রয়েছে এখানে। তো চলুন আমরা একটু ওপর দিকে যাই, গিয়ে দেখি আমরা কোন রুমটা আমাদেরকে দেওয়া হচ্ছে। তো সেই রুমটা আপনাদেরকে আমরা একটু ভিডিও করে দেখাই। দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রুম আছে এখানে। এই দেখুন এদিকেও প্রচুর রুম রয়েছে, 2-3টে দেখতে পাচ্ছি। এদিকেও দেখুন রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। এই 6 নম্বর রুমটা আমাদের। তো চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডবল বেড রয়েছে, ঠিক আছে। তো এটাকে ডবল বেড কেন ট্রিপল বেড আরামসেই বলা যায়। এই 3 জন এখানে খুব ইজিলি থাকতেই পারবেন, কিন্তু ওরা 2 জন বড় 1 জন বাচ্চাকে অ্যালাউ করছে, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছি একটা টাওয়েল দিয়ে দেওয়া হয়েছে, 2টো চাদর মানে গায়ে দেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে পাতলা টাইপের। বিছনাটা একটু বেশ সাদা নয়, একটু রঙিন টাইপের করে দেওয়া রয়েছে। ওদিকে একটা উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে, ঘরে এসি রয়েছে। ঘরটা দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা লাইটের ব্যবস্থা রয়েছে, ফ্যানও রয়েছে। মানে রুমটাকে আপনি এসি করেও নিতে পারেন, নন এসি করেও নিতে পারেন, ঠিক আছে। এখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা মিরার রয়েছে, এখানে লাইটের সুইচের সব রকম ব্যবস্থা রয়েছে। এখানে একটা টি টেবিল দেওয়া রয়েছে, আর এদিকে 2টো চেয়ার, বেশ পুরোনো দিনের ওই আরামকে দেওয়ার মতো চেয়ার রয়েছে। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে। আমরা এখানে ব্যাগপত্রগুলো রেখেছি। এখানে হ্যাঙ্গিংয়ের কিছু জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড্রপ রয়েছে। দেখুন ওয়ার্ড্রপটা বেশ অনেকটাই বড়, এখানে জিনিসপত্র রাখতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ঘরের বেসিক্সা ব্যাপার। এবার ঘরে থাকতে যেটা মেন লাগে সেটা হচ্ছে টয়লেট। সেটা একটু কোথায়, এই যে যদি আমি দরজাটা বন্ধ করি, দরজার পিছনেই রয়েছে গিয়ে টয়লেটটা। তো এই টয়লেটে গেলে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন দিয়ে দেওয়া রয়েছে। এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, একটা বড় উঁচু পিড়ে টাইপ রয়েছে। ওদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, পর্যাপ্ত জায়গা রয়েছে, ঠিক আছে এখানে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি রুমটার ব্যাপার। যে দেখলেন টি টেবিল রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে মানে সেন্টার টেবিল মতো। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, একটা বড় খাট, 2টো চেয়ার রয়েছে, টয়লেট ঠিকঠাক রয়েছে। ঘরে এসি রয়েছে, এসি করেও নিতে পারেন, ফ্যান রয়েছে, নন এসি করেও নিতে পারেন। তো আপনারা বলেন ঘরটাকে এখানেই শেষ? না, ওইদিকে একটা দরজা দেখতে পাচ্ছি, তাই দরজা দিয়ে দেখি চলুন কী আছে, ব্যালকানি না কী আছে দেখা যাক। এবার এদিকটা যদি চলে আসি, এদিকটা যদি এসে দরজাটা খুলি, দরজাটা খুললেই দেখতে পাচ্ছি এই ব্যালকানিটাকেও একটা রুম করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও একটা কিন্তু সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। এখানেও কিন্তু ফ্যান রয়েছে, ফ্যানটা ঠিকঠাকভাবে ঘুরছে। এখানেও কার্টেন রয়েছে, কার্টেনটা যদি সরাই বাইরের এই ভিউ দেখতে পারবো। প্রপার্টি রয়েছে ওদিকে, আর অন্য কিছু নেই। তার মানে এখানে 2 জন বড় 1 জন বাচ্চা ধরে যাবেন, এখানেও 1 জন ধরে যাবেন। মানে বলতে পারেন এটা একটা ওয়ান টাইপ অফ সুইট বলতেই পারেন আপনারা আর কি। মানে ওনারা আর কি ব্যালকানিটাকে এত বড় যে ওটাকে একটা রুম করে দিয়ে দেখে এখানে এলে এক্সট্রা পার্সন থাকতেই পারে। এবার এক্সট্রা পার্সন থাকার জন্য কত নেবে সেটা ওখানে কথা বলতে হবে। বাট এটা কিন্তু একটা সুইট বলতেই পারেন, যে ঠিকঠাক প্রপার নিট একদম ক্লিন একটা জায়গা। আমরা রয়েছি এই মুহূর্তে নাসিক স্টেশন থেকে। যদি হেঁটে আসি ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট হেঁটে আসতে হবে, এলেই হচ্ছে কি এই হোটেল ভাস্কো। তো এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, দাদা কত পড়লো এরকম একটা বড় রুমের ভাড়া, সেটা এবারে বলছি। তো ব্যাপার হচ্ছে গিয়ে কোথাও থাকতে গেলে তার তো অনেক রকমের ব্যাপার থাকে। যে রুমটা আপনি এসে কতটা বার্গেনিং করতে পারবেন, কোন সিজনে আসছেন, অফ সিজনে আসছেন। এবার কথা হচ্ছে গিয়ে কদিন থাকছেন, আপনি 1 দিন থাকছেন না 2 দিন না 3 দিন, কতজন থাকছেন, কিভাবে থাকছেন। কিন্তু আমরা যখন এসে এখানে কথা বলি, আমাদের এখানে বলা হয় 24 আওয়ার চেক আউট, মানে চেক ইন চেক আউট। মানে আপনি যটায় ঢুকবেন আজকে, কালকে ঠিক ততটাই ছাড়বেন। তো আমাদের সঙ্গে সেরকম কথা হয়। তো আমাদেরকে যখন আসি, আমাদেরকে জিজ্ঞেস করলে আপনারা কি এসি নেবেন না নন এসি, আমরা নন এসি নেবো। তখন আমাদেরকে বলা হলো এই রুমটার ভাড়া পড়বে হচ্ছে গিয়ে পার ডে, মানে পার ডে পার নাইট আর কি 1200 টাকা 1 দিনের জন্য। তো আমরা এবার একটু নেগোশিয়েট করার চেষ্টা করলাম, করতে করতে এটা আমরা 800 টাকা রাজি করাতে পারলাম। দেখুন এরকম একটা বড় জায়গা, মোটামুটি যা দেখলাম ঘর 4 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। তো এরকম একটা রুম কিন্তু আমরা এই মুহূর্তে নিয়েছি মাত্র 800 টাকার বিনিময়ে পার ডে। তো আবারও বলে দিচ্ছি, স্টেশন থেকে হেঁটে এলে 5-6 মিনিট। এটা হচ্ছে কি হোটেল ভাস্কো, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি নাসিকে। বলতে পারেন মহারাষ্ট্রের একটা খুব পপুলার জায়গা। এখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর। তো সেটাও আমরা দর্শন করতে যাব। তো জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, নেমেই আমরা হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। 2-1টা হোটেল খুঁজেছিলাম,
সেগুলো খুব একটা পছন্দ হয়নি। তারপরে এখানে এলাম, কথা বললাম, আমাদের বাজেটের সাথে ম্যাচ করলো, এই রুমটা পছন্দ হলো, তাই আমরা নিলাম। এখান থেকে সব কিছুই কাছে, মানে ট্রান্সপোর্ট বলুন, খাওয়া দাওয়া, বাইরে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। নিচে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে হচ্ছে হোটেল ভাস্কোতে। আমাদের কিন্তু এই রুমটার ভাড়া পড়ছে দিন প্রতি মাত্র 800 টাকা। আবারও বলে দিচ্ছি, ভিডিওটা কে কবে দেখছেন আমরা জানি না, তো আপনি যে এই দামে পাবেন সেই গ্যারেন্টি আমরা দিচ্ছি না। আমরা চেষ্টা করি কোথাও গেলে তার নিয়ারেস্ট এবং ঠিকঠাক লোকেশন, যেখানে কমিউনিকেশন ভালো আছে, সেরকম জায়গায় একটা হোটেল নেওয়ার, সেই হোটেলে আমরা থাকি, তার ভিডিও করার এবং ডাইরেক্ট নাম্বার দিয়ে দেওয়া, যাতে আপনারা কোনোভাবে নেট থেকে নাম্বার নিয়ে প্রতারিত না হন। তো আবারও বলছি, ভিডিও দেখে আপনারা কল করতেই পারেন, যদি রুমটা পছন্দ হয় আপনারা আপনার মতো নেগোশিয়েট করবেন। আমি যে দামে পেয়েছি এ দামে আপনি পাবেন এরকম দাবি আমি করছি না, কারণ আপনি কোন দিন কোন সিজন কদিনের জন্য আসেন সেটা আমরা জানি না। তো একটা ভালো তথ্যপূর্ণ ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো আবারও বলছি, এই মুহূর্তে রয়েছি মহারাষ্ট্রের নাসিকে, একদম নাসিক স্টেশন থেকে 5-6 মিনিটের ডিস্টেন্সে রয়েছে গিয়ে এই হোটেলটা, হোটেল ভাস্কো। তো আমাদের এই মুহূর্তে মহারাষ্ট্র সিরিজ চলছে, ব্যাক টু ব্যাক আমরা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তার ভিডিও তুলে ধরার চেষ্টা করছি, খাওয়া দাওয়া সব কিছুই করছি, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা কোথায় কি খাবো, কোথায় যাব, কি করে ত্রম্বকেশ্বর যাব, কি করা যায়, এখান থেকে আমরা আবার কোথায় বেরিয়ে যাবো, তার ট্রান্সপোর্ট কী রয়েছে, সবই তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। এই সিরিজটা একটা ফলো করুন, যারা মাঝখান থেকে দেখছেন তাদেরকে বলে দিচ্ছি, এটা মহারাষ্ট্র সিরিজ চলছে। আমরা কলকাতা থেকে প্রথমে মুম্বাই এলাম, মুম্বাই ঘুরলাম, মুম্বাই থেকে আমরা শিরডিতে এলাম, শিরডি থেকে আমরা শনি সিঙ্গাপুর গেলাম, তারপর সেখান থেকে আমরা মানে পুরনো নাম ছিল ঔরঙ্গাবাদ, এখনকার নাম হচ্ছে সাম্বাজিনগর, সেখানে গেলাম, সেখানে অজন্তা ইলোরা দেখলাম, সেখানে ঘৃষ্ণেশ্বর আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। তারপরে সেখান থেকে আমরা নাসিকে এলাম, নাসিকে এসে আমরা এই রুমে রয়েছি, খাওয়া দাওয়া করছি। এবার নাসিক থেকে আমরা ত্রম্বকেশ্বর যাব, যদি সাইট সিন করার সময় পাই সেটাও করব। তারপর এখান থেকে আমরা আরও বিভিন্ন জায়গায় চলে যাবো। মহারাষ্ট্রে একটা বড় সিরিজ আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন চ্যানেলটা। আপনার যত ভিডিওটা দেখবেন, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, তত আমরা মোটিভেটেড হবো আরও ভালো ভালো ভিডিও করুন। তো চ্যানেলটাকে একটু বড় করুন, পরিবারটা একটু বড় হোক, যাতে তাড়াতাড়ি করে আমরা আরও ভালো কিছু আপনার সাথে তুলে আনতে পারি ছোটো মুটো ফোনে। তো দেখতে থাকুন। তো এই দেখতে পাচ্ছেন হোটেল ভাস্কো, ট্যুরিস্ট লজিং অ্যান্ড বোর্ডিং, ডক্টর আম্বেদকর রোড, নিয়ার টেলিফোন এক্সচেঞ্জ, কান্তি চক, নাসিক রোড। এই ঠিকানা রয়েছে নাসিকের। ফোন নাম্বার রয়েছে এখানে, যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের ফোন নাম্বার আলাদা, আর এই রুম বুকিংয়ের জন্য কিন্তু ফোন নাম্বার আলাদা। তো আমরা চেষ্টা করি কোথাও গেলে সেখানে ডাইরেক্ট কার্ড নিয়ে ফোন নাম্বারটা দেওয়া, যাতে আপনারা নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন। তো এই ক্ষেত্রেও তার কোনো অন্যতা হচ্ছে না, আমরা সেটাই চেষ্টা করলাম। তো আমরা আবারও বলে দিচ্ছি, আমি আমরা নাসিকে রয়েছি। নাসিক স্টেশন থেকে হেঁটে এলে এই হোটেলটা ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট ডিস্টেন্স পড়বে। তো একদমই স্টেশনের কাছে। যদি আগামী দিন কেউ আমাদের ভিডিও দেখে মনে করছেন নাসিকে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আসছেন, পঞ্চবটি ঘুরতে আসছেন, বা নাসিকে কিন্তু অনেক সময় কুম্ভ হয়, প্রত্যেক 12 বছর পর কুম্ভ হয় নাসিকেও, যেহেতু নাসিকেও একটা ফোঁটা পড়েছিল সেই অমৃত ভাণ্ডার। তো সেই জন্য যদি মনে করেন আগামী দিন কেউ নাসিকে আসছেন, তারা কিন্তু এখানে এসে অবশ্যই থাকতে পারেন, কারণ 2027-এও কিন্তু আমরা যতদূর জানি নাসিকে কিন্তু কুম্ভ হওয়ার কথা রয়েছে। তো সেই সময় যদি মনে করেন কেউ আসবেন, তো তার একটা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। হোটেল ভাস্কো, ট্যুরিস্ট লজিং অ্যান্ড বোর্ডিং। তো এই মুহূর্তে গেছি আমরা নাসিকে। আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক আমাদের মহারাষ্ট্রের বিভিন্ন জায়গার ভিডিও আসছে। আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটার পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাপেল।